লাগেজগুলো দেখে তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি এত লাগেজ নিয়ে, তাই তো? আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে পুরী আর কলকাতা ঘুরতে আর এক্সপ্লোর করতে তোমাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি আজকে ট্রেন করে। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি ঘর থেকে স্নান টান করে চলে এসেছি মাদের বাড়িতে, কারণ মা আর বাবাও আমাদের সাথে যাচ্ছে কলকাতাতে, কারণ কলকাতাতে আমার একটা দিদি থাকে সেখানে। তো সেখানে আমরা স্টে করব। তো সবচেয়ে প্রথমে আমরা পুরী যাব, পুরীতে গিয়ে আগে সমুদ্রতে যাব আর জগন্নাথ মন্দির যাব, তারপর কলকাতাতে আমরা যাব। তো চলো পাশে থেকো আমার সাথে পুরো ব্লগটাতে আর দেখতে থাকো কলকাতার ব্লগ আমার সাথে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে উবেরে বসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, মানে হলো রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ছিল হলো 12:20-তে আর এখন বাজছে হলো 10:50। কিন্তু আমাদের ট্রেন অলরেডি সেখানে দাঁড়িয়েছিল, মানে প্ল্যাটফর্ম নাম্বার 1। সরাইঘাট এক্সপ্রেস সবসময় প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকেই ছাড়ে। তো তাই লাগেজ নিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা লাগেজ নিয়ে চলে গেলাম আমাদের কোচ খুঁজতে, আর আমাদের কোচ ছিল S4। আমাদের প্ল্যানটা খুব সাডেনলি হয়েছে, তাই জন্য আমরা এসির টিকিট খুঁজেও পাইনি, তাই স্লিপারই কাটতে হয়েছে। তাই জন্য আমি এসির সামনে ঘোরাঘুরি করছিলাম। ট্রেনের দরজা এখনো খোলিনি, কারণ সেখানে ক্লিনিং প্রসেস চলছিল। আর সত্যি ট্রেনটা কিন্তু আমরা খুব নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু বাইরে ওয়েট করছিলাম দরজা খোলার। তো ফাইনালি বসে পড়লাম ট্রেনের ভেতর, দরজাটাও খুলে দিল আর আমরাও আমাদের সিটে এসে বসে গেলাম। তো এই হচ্ছে আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট। আমরা একসাথেই বসেছিলাম। আমি বসেছিলাম জানলার পাশে, মা তার সাইডে বসেছিল আমার হাজব্যান্ড, আর অপোজিট সাইডে বাবা। কারণ আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট ছিল হলো দুটো লোয়ার, একটা মিডল আর একটা আপার বার্থ। তো এক্স্যাক্ট 12:20-তে আমাদের ট্রেন গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। কারণ এই ট্রেনটার কিন্তু এটাই স্পেশালিটি, একদম টাইমিংয়ে চলে, একদম টাইমিং মেনটেন করে আর খুব পাঞ্চুয়াল। দেখো 12:21 বাজছে আর আমাদের ট্রেন কিন্তু সেখান থেকে ছেড়ে দিয়েছে। তো চলো, এখান থেকে শুরু হয়ে গেল আমাদের জার্নি গুয়াহাটি টু উড়িষ্যা। ট্রেন ট্রাভেল, ট্রেন ট্যুর কেমন হয় চলো আমার সাথে দেখতে থাকো ব্লগটা। আর কিছু যদি কোয়েশ্চেন থাকে বা কিছু যদি কোয়েরি থাকে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে, কারণ আমি তোমাদের জন্যই ব্লগটা বানাই। তো চলো আমার সাথে তোমরাও পুরো ব্লগটা, পুরো জার্নিটা এনজয় করো। তো অলমোস্ট 8 ঘন্টা পর আমরা পৌঁছলাম এনজিপি স্টেশনে। দেখো 8:10 বাজছে আর আমরা পৌঁছেছি এনজিপি স্টেশনে। তো আমরা নেমেছিলাম পাম বালিশ কিনতে, পাম বালিশটা যেটা ফুলিয়ে আমরা রাত্রে ঘুমাবো, তাই জন্য আমরা নেমেছিলাম কেনার জন্য। তো রাত 9টা বাজে, আমরা এখন ডিনার করছি। ডিনারে ছিল রুটি আর মাংস। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। আর সকাল 5:30টায় আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখনো আলো হয়নি, এখনো অন্ধকারই আছে, কিন্তু আমাদের তো বেরোতে হবে, কারণ আমাদের নেক্সট স্টেশন শালিমার স্টেশন। বেরোনোর আগে তোমাদেরকে একটু হাওড়া স্টেশনটা দেখিয়ে দিই, কারণ আমি কিন্তু তোমাদের জন্য, তোমাদের ইনফরমেশনের জন্যই ব্লগ বানাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়ি চলো বাইরের দিকে, কারণ বাইরে গিয়ে আমাদের ট্যাক্সি বুক করতে হবে। আগে খুব ইজি প্রসেস ছিল, কিন্তু একটু হার্ড এখন। ট্যাক্সি স্টেশনে তোমাদের এসে কি করতে হবে, তোমাদেরকে যাত্রী সাথী বলে একটা অ্যাপ আছে, সেখানে গিয়ে তোমাদেরকে লগ ইন করে একটা কোড দেওয়া হবে। সেখান থেকে একটা কোড দেবে, সেই কোডটা তোমাদেরকে একটা লাইন ধরে, এই যে এই লাইনটা ধরে তোমাদেরকে দাঁড়িয়ে কোডটা, ট্রাফিক পুলিশ একটা দাঁড়িয়ে থাকবে, সেখানে তোমাদেরকে দিতে হবে। তারপর ওরা তোমাদেরকে গাড়ি অ্যালট করবে। আমরা অনেকক্ষণ পর ওয়েট করে আমাদের ট্যাক্সি পেয়ে গেলাম, আর তারপর বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন টু শালিমার স্টেশন। আর হাওড়া থেকে শালিমার স্টেশন যেতে অলমোস্ট 30 মিনিটস লাগে। হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশন, কারণ আমাদের পুরীতে যাওয়ার ট্রেন ওখান থেকে আছে। তো ওটার
এটার টাইমিং হলো 9:15। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে শালিমার স্টেশনে যাচ্ছি, ওখানে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওখান থেকে ট্রেনে উঠবো। তো চলো যাই। আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটার নাম হলো ধাউলি এক্সপ্রেস। তো আমরা সে 9টার সময় উঠলে আমরা হয়তো রাত 10টাও বাজতে পারে পৌঁছতে। কতটা টাইম লাগে এক্স্যাক্টলি আমি জানি না, ওখানে যাওয়ার পর বুঝতে পারবো। তো এখান থেকে হাওড়ার থেকে শালিমার আই থিঙ্ক আধা ঘন্টা লাগে, যেহেতু ট্রাফিক আছে তো হয়তো একটু বেশি টাইম লাগতেও পারে। তো যাই গিয়ে দেখি কতটুকু টাইম লাগে, আর তোমরাও আমার পাশে দেখো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। তো তোমাদেরকে কিন্তু আমি একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, আমাদের হাওড়া থেকে শালিমার স্টেশন আসতে লেগেছিল 162 রুপিস। মানে যারা হাওড়া স্টেশনে নামবে তারা কিন্তু সেখান থেকে ট্যাক্সি বুক করে শালিমার আসতে তোমাদের লাগবে 162 রুপিস। স্টেশনের সামনেই ফুড স্টল ছিল, সেখান থেকে আমরা চা আর পুরি সবজি খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। ব্রেকফাস্ট করার পর আমরা সবাই চলে আসলাম ওয়েটিং হলে। সেখানেই লাগেজ টাগেজ রেখে আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম আমাদের ট্রেন আসার, কারণ তখনও বাজছিল 7টা আর ট্রেন আসতে অনেকটাই সময় ছিল। 9:15 আমাদের ট্রেন ছিল, তো তাই জন্য সেখানেই বসে ওয়েট করছিলাম। চলো আমাদের ট্রেন চলে এসছে, আমরা চলে যাই আমাদের কোচের দিকে। আর আমাদের কোচ ছিল এসি কোচের দিকে। তো চলো যাই, অনেকটাই দূরে ছিল এসি কোচটা। তো হাঁটতে হাঁটতে আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম, আর তার উপর এতগুলো লাগেজ নিয়ে দেখো আমি হাঁটছি। তো যাই হোক, এসি কোচটা দেখে একটু মনে শান্তি আসলো। ফাইনালি আমরা পেয়ে গেলাম এসি কোচের দিকে, আর আমরা উপরের দিকে লাগেজ টাগেজ উঠিয়ে জাস্ট উঠে পড়লাম। তো চলো আমরা যাই ভেতরের দিকে, গিয়ে দেখি ধাউলি এক্সপ্রেসটা কেমন। আমার কিন্তু ট্রেনের ভিতরটা খুব সুন্দর লেগেছে। তোমাদের ট্রেনের ভিতরটা কেমন লেগেছে আমাকে জানিও। এখন বাজছে হলো 9:15, আর আমাদের ট্রেনটা এক্স্যাক্টলি 9:15-এই শালিমার স্টেশন থেকে রওনা দিল। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। ভিডিও হয়তো কেমন লাগছে কলকাতা এসে? কলকাতা এসে কেমন লাগছে? এক স্টেশন থেকে আরেক হাওড়া কেমন? আমি তো এপ্রিল ফুল হয়ে গেলাম। কেন? আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় যাচ্ছি। তুমি একটা সুন্দর জায়গাতে যাচ্ছ। সেটা তো এই ঝিলটাতে কি তুমি স্নান করতে পারবে? না, আমার কোনো দরকার নেই ঝিলে স্নান করা। আমি পুরীতে গিয়ে স্নান করবো। তুমি জলকে ভয় পাও, কি করবো ওখানে গিয়ে? আমি সারা শরীরের সাইকেলের টিউব বেঁধে নামবো। বাস गौर से देखिए इस आदमी को। এই আদমিটা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে আছি। কত আর ঘুমাবো, তাই না?
গাইস, তোমাদের সাথে আমি লাঞ্চ শেয়ার করতে একদমই ভুলে গেছি, কারণ যে সময়টা আমরা লাঞ্চ করেছিলাম সেই সময়টা আমি একদমই ভিডিও ক্লিক করিনি, কারণ প্রচুর খিদে পেয়েছিল। তো লাঞ্চ আসার সাথে সাথে আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের লাঞ্চে ছিল হলো এগ কারি, রাইস, রুটি ছিল আর একটা সবজি ছিল। তো তোমরা যারা ট্রেনে ট্রাভেল করবে, তোমরা প্যান্ট্রির থেকে সেখান থেকে যেটা ইচ্ছা কিনে খেতে পারবে। আমাদের যে প্যালেটটা ছিল সেটার প্রাইস ছিল হলো 160। তো তোমরা 160-তে কিন্তু আরামসে খুব পেট ভরে খেতে পারবে। আর ওখানের খাওয়াটাও খুব টেস্টি ছিল। আর তাছাড়া আমরা তো টুকটাক চিপস, কেক সেগুলো নিয়ে গেছিলাম। যদিও কেউ বাইরের থেকে চিপস বা কেক না কিনো, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কেকস, চিপস বা যা যা দরকার সেখানে কিন্তু উঠছিল। তো তোমরা সেখান থেকে কিনে আরামসে খেতে পারবে। 5টা বাজছে আর এখন মাত্র আমরা ভুবনেশ্বর পেলাম। যেতে যেতে আরো 2 ঘন্টা, পুরী পেতে পেতে এখান থেকে আরো 2 আওয়ার্স লাগবে। অনেকক্ষণ ওয়েট করলাম, আরো ওয়েট করতে হবে, আর ভালো লাগছে না। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। তো এই হচ্ছে পুরী স্টেশনটা দেখো পুরোপুরি ভিজা আর জল পড়া, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। 2 দিন ধরে এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমরা শুনেছি, মানুষ বলছিল আর দেখেছিও, কারণ বৃষ্টির আমরা রাস্তাতেও পেয়েছি। তো যাই হোক, পৌঁছানোর কথা ছিল এখানে 6টা, কিন্তু আমাদের বেজে গেছিল 7টা। ছাড়ো, আমরা যাই বাইরের দিকে, চলো গিয়ে আমরা দেখি যে বাইরে কি অটো আছে নাকি ট্যাক্সি পাওয়া যায়, কি পাওয়া যায়, আমরা গিয়ে দেখি চলো। আর এই চলে আসলাম আমরা বাইরের দিকে। এখানে অনেকটা অটো দাঁড়িয়েছিল আর অনেক অটোই দেখেছি, কারণ ট্যাক্সি সেখানে অ্যাভেলেবল না। তো যাই হোক, আমরা একটা ফাইনালি অটো পেয়ে গেলাম আর সেখানে উঠে পড়লাম অটোতে। আমরা অটো করে আসলাম এখানে এখন হোটেল সার্চ করতে, কারণ এখানে কোন হোটেলটা ভালো এটাও তো দেখতে হবে, আর একটু রিজনেবল প্রাইসে, কারণ বেশি দাম দিয়ে তো থাকার কোনো মানে হয় না। তো আমরা একটু রিজনেবল প্রাইসে খুঁজছি। তো দেখি এখানে একটা ফার্স্ট এই হোটেলটাতে এসেছি, একটু দেখি কত হয়। একটা হোটেল দেখেছি, কিন্তু সেখানে সেটা অনেকটা ভিতরের দিকে ছিল, যেখান থেকে বিচ অনেকটাই দূর ছিল। আর আমাদের মেন প্রেফারেন্স তো বিচ, তো বিচের সামনে হোটেল খোঁজাটাই আমাদের জন্য বেটার ছিল। তো তাই জন্য আমরা সেখান থেকে বিচের সামনে ভারত সেবাশ্রম যেখানে আছে সেখানের দিকে আমরা চলে পড়লাম। আমরা ফাইনালি রুম খুঁজে পেয়েছি আর খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। তো তোমরা ওইখানে আসলে থাকতে পারবে। এই হোটেলটার নাম হচ্ছে সমুদ্র লজ, একদমই সি বিচের একদমই সামনে। তো আমরা এখানে এসে পেয়েছি, যে ভালোই হয়েছে, রিজনেবল প্রাইসে। আর খুব মানে এখানে বাজার টাজার অনেক কিছু আছে, খাবার জিনিস সব পাওয়া যায়। তো এই হোটেলটা আই থিঙ্ক বেস্ট এখানে থাকা। আর বেশি খোঁজাখুঁজি করিনি, কারণ আমরা খুব টায়ার্ড। আর দেখলেই তো তোমরা, সেই সকাল 9টার সময় উঠেছিলাম আর এসে পৌঁছলাম 7টার সময়। ট্রেনটা খুব স্লো ছিল। জানি না সবসময় এরকম স্লো করে নাকি, হয়তো আজকে স্লো করেছে, কারণ বৃষ্টিও পড়ছিল। আর এখানেও দেখলাম এসে যে প্রচুর বৃষ্টি পড়া, মানে কাদা টাদা হয়ে গেছে, তো তাই জন্য হয়তো ট্রেনটাও স্লো করেছে। তো যাই হোক, এখন এসে ঢুকেই একটু হাত পা ধুয়ে এবার যাই একটু বিচে, কারণ মেইন অ্যাট্রাকশনই তো বিচ। তো বিচে যাই, চলো বিচে গিয়ে দোকানগুলো তোমাদেরকে দেখাই। আবার তো কালকে সেই যাবই, কিন্তু আজকে গিয়ে এই নাইট ভিউটা দেখে আসি, চলো। তো চলো, যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার রুম ট্যুর দেখাই। যেখানে আমরা ছিলাম সেখানে রুম ট্যুরটা তোমাদেরকে আমি দেখাই, কেমন রুমটা সেটা দেখাই। তো আমরা সমুদ্র লজের নাম্বার 1 রুমে ছিলাম, আর নাম্বার 2 রুম বুক করেছিলাম মা আর বাবার জন্য। সেখানে সেম এই যে নাম্বার 1 রুমে যা যা আছে সেমই আছে, খালি ওই রুমটা একটু ছোট। তো যাই হোক, আমরা ফার্স্ট রুমটা নিয়েছিলাম। এখানে আমি আমার হাজব্যান্ড ছিলাম, আর এখানে একটা বিছানা ছিল, একটা টিভি ছিল, একটা হ্যাঙ্গার ছিল, আর একটা মিরর ছিল, আয়না ছিল। তো যাই হোক, এই রুমটার প্রাইস ছিল হলো 700 পার ডে। তোমরা কিন্তু এখানে আরামসে এসে থাকতে পারবে, খুবই পরিষ্কার, খুবই ভালো। এটা এক্স্যাক্টলি ভারত সেবাশ্রমের একটু আগের দিকে আসতে হয়, একটু আগে আসবে, আগে এসেই দেখবে এক সমুদ্র লজ বলে লেখা। এখান থেকে বিচটা খুবই সামনে। আর এটা হচ্ছে বাথরুমটাও খুব পরিষ্কার ছিল, আর ডেলি ওরা পরিষ্কার করছিল, তো তাই খুব হাইজিন ছিল। তো এইটা হচ্ছে আমাদের সমুদ্র লজের বাইরের ভিউটা। এই দেখো, এমন করেই সমুদ্র লজ বলে লেখা আছে। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম, যেটা অপোজিটেই হোটেলটা আছে, প্রায় অপোজিটেই। আর এটা হচ্ছে বাইরের দোকানটা। তো চলো, এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের দোকান দর্শন করা। তো চলো আমার সাথে দেখতে থাকো ব্লগটা। যাই আমরা বিচের দিকে, আর বিচে কি কি দোকান আছে সব তোমাদের সাথে শেয়ার করি।
প্লিজ বলছি ভিডিওটা কিন্তু স্কিপ একদমই করবে না, পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে, আমি তোমাদেরকে বলছি। তো দেখো এই যে বিচের দোকানগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা দোকান এখনও মানে খোলেনি, কারণ খুব হাওয়া দিচ্ছিল আর খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দোকানগুলো খোলাই হয়নি, দুদিন ধরে বলে দোকানই খোলা হয়নি, যেটার জন্য আমাদের একটু ভয়ও লাগছিল, কারণ যেহেতু দুদিন ধরে এত তুফান বৃষ্টি দিচ্ছিল, আর এই আরও নেক্সট দুদিন যদি এরকম দেয় আমরা কি করে ঘুরবো, মানে ঘুরতে যে এসছি সেটা তো টোটালি ওয়েস্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু প্রচুর যেগুলো দোকান খোলা ছিল সেগুলো দোকানের জিনিস কিন্তু প্রত্যেকটা চয়েসেবল জিনিস ছিল, আমার কিন্তু সবগুলোই খুব ভালো লাগছিল, তোমাদেরও খুব ভালো লাগবে। এখান থেকে তোমরা আসলে কিছু না কিছু নিয়ে যেতে তোমাদের ইচ্ছা করবেই করবে। তো যাই হোক আমরা এমন করতে করতে পুরো দোকানগুলো ঘুরছিলাম, যে কটা দোকান খোলা ছিল সে কটা দোকান ঘুরছিলাম। আমিও সেখান থেকে অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদেরকে একদিন সময় করে দেখাবো, কিন্তু এই ব্লগে আমি এখন দেখাবো না, কারণ এই ব্লগটা পুরোপুরি ট্রাভেল ব্লগ, তো তাই জন্য আমি এখানে কিছু শেয়ার করবো না, পরে একদিন তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো কি কি কিনেছি। তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো পুরো ভিউটা। आगे जाओ। बीच देखते देखते आबारो झमझम बृष्टि नेमे पड़लो। আমরা সমুদ্র ভিউ করতে গেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি প্রচুর পড়ছিল তাই জন্য বেশি টাইম ওখানে দাঁড়াইনি, চলে এসেছি। আর বাজার টাজার মোটামুটি খোলা ছিল, কিন্তু সব দোকান খোলা হয়নি, কারণ বলছে যে সবাই বলছে দুদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য সকালেও দোকান পুরোপুরি খোলা হয় না আর রাত্রিও খোলা হয় না। জানি না কালকে পরশু দিনটা কি করবে আমাদের, মানে যে ঘুরতে যে আশাটা নিয়ে এসেছি সেটা কি পুরা হবে না হবে জানি না আমরা একদমই, কিন্তু আশা করছি যে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো আর সমুদ্রতেও এনজয় করতে পারবো। তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো, সকালে উঠে জগন্নাথ মন্দিরে যাব। কালকের দিনটা সেখানেই মন্দির টন্দির যত আছে, সাইট সিন যত আছে সেখানে আমরা দেখাশোনা করে নিব, তারপর পরশুদিন পুরোপুরি সি বিচে টাইম স্পেন্ড করবো। এখন যদি বৃষ্টি থাকে তাহলে তো কিছুই হবে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি, এখন 9টা বাজছে, তো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করি, সবাই খুব টায়ার্ড, তো চলো।
তো আমাদের লজের সামনেই ছিল হলো দাদা বৌদির রেস্টুরেন্টটার নামটা খুব ফেমাস ছিল, কারণ আশেপাশে মানুষরাও ওখানেই সাজেস্ট করছিল, তো তাই জন্য আমরাও সেখানের দিকেই গেলাম। সেখানে এই রেস্টুরেন্টটাই বেস্ট লেগেছিল, তো তাই জন্য আমরা চলে গেলাম সেখানে। নিচে দোকান ছিল আর উপরে রেস্টুরেন্ট ছিল, তো আমরা উপরের দিকে চলে গেলাম। উপরে গিয়ে সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর 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 ভিড় আছে, অনেকটাই মানুষ আছে। টেবিলের জন্য হয়তো ওয়েট করতে রাখতে পারবে, কিন্তু সেখানে ওরা অ্যারেঞ্জ করে দিল একটা কি বলে টেবিল আমাদের জন্য। তো যাই হোক, আমরা সেখানে বসে নিলাম আর মেনুর জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমরা মেনু লিস্ট পেয়ে গেলাম। তো মেনু লিস্টের মধ্যে অনেক কটাই আইটেম ছিল, তোমাদের যা চাই সব কিছু অ্যাভেলেবেল ছিল। চাউমিন থেকে ধরে, রুটির থেকে ধরে, ভাত থেকে ধরে সব কিছু অ্যাভেলেবেল ছিল। তোমরা যা চাইবে সব কিছু এখানে আছে। আর দেখে নাও প্রাইসগুলো, আমি তোমাদেরকে অল্প অল্প দেখাচ্ছি, এখানে তোমরা প্রাইসগুলো দেখতে পারবে। খুব একটা হাই না, রিজনেবল প্রাইস, যেমন থাকা দরকার তেমনই আছে। তো যাই হোক, দেখো এখানে একটা ইসেও আছে, মানে প্লেট সিস্টেমও আছে, প্লেট সিস্টেমও তোমরা নিতে পারবে। তো এখানে সব কিছুই আছে, ফ্রাইড রাইস, চাউমিন সব কিছু আছে, তোমরা যা চাইবে সব কিছু নিতে পারবে। তো যাই হোক, আমরা নিয়েছিলাম হলো, অর্ডার করে দিয়েছিলাম রাইস। আর রাইসের সাথে আমরা মানে আমাদের ভেজ আইটেমই প্রথম নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, পাঁপড় নিয়েছিলাম, আর একটা আলু সবজি দিয়েছিল, আর নিয়েছিলাম হলো ডাল, সয়াবিন তরকারি, আর ছিল হলো চিকেন একটা এক্সট্রা নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আমরা দেখতে পারবো জগন্নাথ মন্দির।